ত্রয়োদশ জাতীয় নির্বাচন তরুণদের জন্য গ্রিন সিগন্যাল, সমমনাদের জন্য আসন ছাড়ছে বিএনপি। সর্বশেষ জানাবো, ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এখন দল গোছানোর পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটের মাঠ সাজাচ্ছে। আসন্ন নির্বাচনে শতাধিক আসনে অপেক্ষাকৃত তরুণ নেতাদের প্রাধান্য দিতে চান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে বিভিন্ন আসনে তরুণ নেতাদের নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নেওয়ার গ্রিন সিগন্যাল দিয়েছেন তিনি। এ বিষয়ে উপযুক্ত সময়ে তিনি প্রার্থী চূড়ান্ত করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা গেছে, এবার সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিলেও দীর্ঘদিনের আন্দোলনের মিত্র দলগুলোর জন্য কিছু আসনে ছাড় দেবে বিএনপি। এরই অংশ হিসেবে সমমনা ৫টি দলের বেশ কয়েকজন নেতাকে তাদের নির্বাচনী আসনে কাজে সহায়তার বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি। এদিকে দল গোছানোর লক্ষ্যে ইতিমধ্যে কাউন্সিলের মাধ্যমে তৃণমূলের কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। এজন্য ঢাকা ছাড়া ৯টি সাংগঠনিক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ৯ জন সিনিয়র নেতাকে। এছাড়া রাষ্ট্র সংস্কারে ৩১ দফা এবং তারেক রহমানের ইতিবাচক রাজনীতির বার্তা দিয়ে সারা দেশ সফর করছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সম্ভাব্য প্রার্থীরাও নিজ নিজ নির্বাচনী এলাকায় সভাসহ নানা সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। নানা সামাজিক অনুষ্ঠানেও যোগ দিয়েছেন দলের নেতারা। বিএনপি ইতিবাচক কর্মকাণ্ড ও চিন্তাভাবনা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের কাছে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে কৌশলে প্রচার চালাচ্ছেন। সূত্র জানায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ খাতে সব সংস্কার কাজ শেষে ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে চায়। তবে বিএনপি অবিলম্বে নির্বাচন দেওয়ার তাগিদ দিচ্ছে। যতবারই প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির দায়িত্বশীল নেতারা সাক্ষাৎ করেছেন, ততবারই দ্রুত নির্বাচনের কথা বলেছেন। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পাশাপাশি দ্রুত সংস্কার কাজ শেষ করে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা আশা করছি যত দ্রুত সম্ভব সংস্কার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে। নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। এটা আগেও বলেছি, সেদিনও তোমাদের প্রধান উপদেষ্টা সংলাপে ডেকেছিলেন, সেখানেও আমরা ভালোভাবে এটা উপস্থাপন করেছি। খন্দকার মোশাররফ বলেন, নির্বাচন যত দ্রুত সম্ভব হবে সমস্যা তত কমে আসবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের মানুষের প্রধান চাওয়া হলো সংবাদ নির্বাচন করা। জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সরকার পরিচালনাকারী দল, আমাদের নির্বাচনের জন্য আলাদা প্রস্তুতির প্রয়োজন হয় না। আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। বিএনপি ও মিত্র দলগুলোর একাধিক নেতা জানান, জোটগতভাবে হোক আর যেভাবেই হোক বিএনপি এবার সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচন করবে। ইতিমধ্যে সমমনা ৫টি দলকে ৬টি আসন ছাড়ার ঘোষণা দিলেও পরবর্তী সময়ে আরও আসন ছাড়বে বিএনপি। সমমনা দলগুলোকে সর্বোচ্চ ২৫টি আসন ছাড়ার প্রস্তুতি দিয়েছে দলটি। নির্বাচনে বিজয়ের পর সমমনা দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করার সিদ্ধান্ত হয়েছে বিএনপির। এছাড়া বিএনপির পূর্ব ঘোষণা অনুসারে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখার আলোকে নির্বাচনের পর সংসদে উচ্চকক্ষ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, একই ব্যক্তির দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ বেশ কিছু পরিবর্তন আসবে। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে এখন সক্রিয়। তারা জনসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোয়। জলসা ও তফসির মাহফিলে অংশ নিয়ে ঐক্য ও শান্তির বার্তা দেওয়ার সঙ্গে দিচ্ছেন নানা প্রস্তুতিও। যেসব নেতা মাঠ সাজাচ্ছেন তাদের অন্যতম হলেন টাঙ্গাইল ৫ আসনে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মুন্সিগঞ্জ ২ আসনে দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান সিনহা, মুক্তিযোদ্ধা দলের আন্তর্জাতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার, মুন্সিগঞ্জ ৩ আসনের বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, নারায়ণগঞ্জ ২ আসনে সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, যশোর ৩ আসনে সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, পঞ্চগড় ২ আসনে বিএনপির পল্লী উন্নয়ন সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। এছাড়া নোয়াখালী ৫ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা বজলুল করিম চৌধুরীর
নরসিংদী ৫ আসনে প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, ফেনী ৩ আসনে নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক বর্তমানে সদস্য আব্দুল লতিফ জনি, নাটোর ১ আসনে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মাদারীপুর ২ আসনের বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক, পটুয়াখালী ৩ আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। এছাড়াও ময়মনসিংহ ৯ আসনে ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ মামুন বিন আব্দুল মান্নান সক্রিয় রয়েছেন। টাঙ্গাইল ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মুয়াইনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তিনি নির্বাচনী এলাকায় জনসংযোগ করেছেন, জনগণ ভালো সাড়া দিচ্ছে। প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, জয়পুরহাট ২ আসনের মানুষ তাকে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে চান। তিনি নানাভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা জনগণকে পৌঁছে দিচ্ছেন, জনগণ তা গ্রহণ করছে, প্রশংসাও করছে। আরও বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী একই রকম অনুভূতি ব্যক্ত করছেন। সাম্প্রতিক ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে অন্তর্বর্তী সরকার। এসব বৈঠক থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সমর্থক ভারতীয় কর্তৃপক্ষকে দুটি বার্তা দিতে চেয়েছে। একটি হলো দেশের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে সরকার আপোষহীন। দ্বিতীয়টি হলো ফ্যাসিবাদ হটাতে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সব পক্ষ তাদের প্রতিহত করতে এখনও এককট্টা। এই ঐক্য ধরে রেখে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আগামী দিনে স্বৈরাচারী শাসনমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এগোতে চায় রাজনৈতিক দলগুলো। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার, তার জামিন আবেদন নাকচকে কেন্দ্র করে আইনজীবী হত্যা, ভারতীয় গণমাধ্যম উস্কানিমূলক নানা অপপ্রচার, এর জের ধরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা এবং জাতীয় পতাকার অবমাননা, বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জিসহ বেশ কিছু ঘটনা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে বলেছেন, এসব ঘটনার জেরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের সম্মুখীন হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দল, সংগঠন সহ বিভিন্ন ধর্মের নেতাদের এক কাতারে আনার উদ্যোগ নেন ডক্টর ইউনূস। এর মধ্যে গত বুধবার সবচেয়ে বড় রাজনৈতিক সম্মিলিত ঘটনা ঘটে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে। সেদিন ৩৫টির বেশি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে দেশের স্বাধীনতা ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। সে বৈঠকে দেশের অন্যতম প্রধান দল বিএনপির ৫ সদস্যের প্রতিনিধিদের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।